হ্যালো বন্ধুরা, আজ আমরা এনএফটি এবং ডিজিটাল আর্টের উত্তেজনাপূর্ণ এবং দ্রুত বর্ধনশীল বিশ্বে ডুব দেব। এনএফটি বা নন ফাঞ্জিবল টোকেন ইতিমধ্যে শিল্প এবং কালেক্টিবল বাজারে হইচই তৈরি করছে। শিল্পী, সংগ্রাহক এবং বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করা। চলুন বিস্তারিত দেখি এনএফটিস কি, কিভাবে কাজ করে এবং তারা কিভাবে শিল্প জগত পরিবর্তন করছে। এনএফটি কি? নন ফাঞ্জিবল টোকেন বা এনএফটি অনন্য ডিজিটাল সম্পদ যা একটি নির্দিষ্ট বস্তুর মালিকানা প্রতিনিধিত্ব করে। এটি শিল্পের একটি অংশ। ট্রেডিং কার্ড, সঙ্গীত বা এমনকি একটি ভিডিও হোক না কেন, বিটকয়েন বা ইথেরিয়ামের মতো ঐতিহ্যবাহী টোকেনের বিপরীতে, যা বিনিময়যোগ্য এবং একই মান আছে। প্রতিটি এনএফটি অনন্য এবং এর নিজস্ব বৈশিষ্ট্য এবং মান রয়েছে। এনএফটিস ব্লকচেইনে সংরক্ষিত থাকে, যা তাদের নিরাপত্তা এবং সত্যতা নিশ্চিত করে। এই প্রযুক্তিটি শিল্পী এবং নির্মাতাদের তাদের কাজের সত্যতা যাচাই করতে দেয়। শিল্প জগতের প্রধান কারণ। কিভাবে এটা হলো শুরু? 2017 সালে ক্রিপ্টো পাঙ্কের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে এনএফটি এর ইতিহাস শুরু হয়েছিল এবং ক্রাথকের যেখানে ব্যবহারকারীরা অনন্য ডিজিটাল আইটেম তৈরি এবং ব্যবসা করতে পারে। যাই হোক, এনএফটি আসল বুম 2021 সালে ঘটেছিল যখন নিলাম এবং প্রদর্শনী জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেছিল। বিপলের একটি ডিজিটাল আর্টওয়ার্ক ক্রিস্টির একটি নিলামে রেকর্ড $69 মিলিয়ন বিক্রি হয়েছে। এটি শিল্পে একটি নতুন দিক নির্দেশ করে এবং ডিজিটাল সম্পদের জন্য একটি নতুন যুগের সূচনা করে। এনএফটি কিভাবে শিল্প জগতে পরিবর্তন করছে? এনএফটি ডিজিটাল শিল্পীদের জন্য নতুন দিগন্ত উন্মুক্ত করে এবং তাদের কাজ নগদীকরণ করতে অনুমতি দেয়। অতীতে ডিজিটাল শিল্পকে প্রায়ই কম গুরুত্বপূর্ণ বলে মনে করা হতো, এমনকি প্রাথমিক বিক্রির পরেও। কেন এনএফটি এত জনপ্রিয়? এনএফটি এর জনপ্রিয়তাও সম্প্রদায় এবং শক্তিশালী সংগ্রহ সংস্কৃতি দ্বারা চালিত হয়। ডিজিটাল যুগে সংগ্রাহকরা আলাদা হতে চায় এবং তাদের স্বতন্ত্রতা তুলে ধরতে চায়। এনএফটির মালিকরা ভার্চুয়াল গ্যালারিতে তাদের সংগ্রহ প্রদর্শন করতে পারেন, সামাজিক নেটওয়ার্কে এবং বাস্তব জীবনেও। আকর্ষক বিষয়বস্তু তৈরি করে এবং সমমনস্ক ব্যক্তিদের মধ্যে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে। যাই হোক, এনএফটিগুলির দ্রুত বৃদ্ধি এবং জনপ্রিয়তা সত্ত্বেও জড়িত ঝুঁকিগুলি বিবেচনায় নেওয়া গুরুত্বপূর্ণ, কারণ এই ক্ষেত্রটি এখনও শৈশব অবস্থায় রয়েছে। উল্লেখযোগ্য এর মূল্যের অস্থিরতা এবং জালিয়াতির ঝুঁকি, যা তাকে নিরাপত্তাহীন করে তোলে। অতএব কেনাকাটা করার আগে এনএফটিগুলিকে সাবধানে গবেষণা এবং বিশ্লেষণ করা অপরিহার্য। আমার বন্ধুরা, এনএফটি এবং ডিজিটাল আর্টের বিশ্ব একটি অনন্য ঘটনা যা আমাদের শিল্প বোঝার পুনর্নির্মাণ করছে। পরিবেশগত উদ্বেগ। এনএফটি এর প্রধান সমালোচনাগুলির মধ্যে একটি হল তাদের পরিবেশগত প্রভাব, কারণ তাদের মধ্যে অনেকেই ইথেরিয়াম ব্লকচেইনের উপর নির্ভর করে, যার উচ্চ শক্তির প্রয়োজন রয়েছে। নাইকি ডিজিটাল স্নিকার্স এবং ভার্চুয়াল পণ্যগুলির একটি লাইন তৈরি করেছে, ব্যবহারকারীদের অনন্য এনএফটি কেনা এবং ব্যবহার করার অনুমতি দেয় বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মও এবং গেমগুলিতে। 2021 সালে নাইকি তার ডিজিটাল পণ্য এবং বৌদ্ধিক সম্পত্তি রক্ষা করার জন্য এনএফটি এর জন্য একটি পেটেন্ট দাখিল করেছে, যা ডিজিটাল সম্পদ খাতের প্রতি তার প্রতিশ্রুতি প্রদর্শন করে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।